গত কিছুদিন আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রী তারেক জিয়ার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ভারতকে হুঙ্কার দিয়ে বসেন। সেই বক্তব্যের পরপর সারা বাংলাদেশ এবং ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তিনি বলেছেন, ভারত সীমান্তে কাঁটাতার দিলে কোনো কিছুই হবে না, বাঙালি এসব ভয় পায় না, বাঙালি পরবর্তীতে কি করবে এবং কি করতে হয় সকল কিছুর প্রস্তুতি বাংলাদেশ ভালো করেই নিতে জানে। তার এই বক্তব্যের এক দুদিন না যেতেই আজকে সকালে আমরা নিউজ মিডিয়া দেখতে পেয়েছি হাতীবান্ধা সীমান্তের মধ্যে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি নিহত। ভাই, তোরা সংবাদ মাধ্যমে এসে বিভিন্ন রকম গালবাজি করো এবং এমন ভাবে হুঙ্কার দাও, ভারত উস্কে দাও, আর ভারত সীমান্তের মধ্যে যখন চোরাকারবারীরা ভারতে যেতে চেষ্টা করে এবং ভারত থেকে আবার বাংলাদেশে আসার চেষ্টা করে, তখন দেখে ফেললে গুলি করে মেরে ফেলে। তখন তো কোনো কিছু করতে দেখি না, তখন তো কোনো প্রতিবাদ দেখি না। আর প্রতিবাদ করলেও কি বাল হবে? কোনো কিছুই হয় না। সো এমন কোনো হুঙ্কার দিয়ে লাভ নাই যে হুঙ্কারে ভারতের কিছুই যায় আসে না। যে বাল টেনে শিখতে পারবো না সে বাল নিয়ে টানাটানিরও কোনো প্রয়োজন নাই, বরং সেটা হিতে বিপরীত হয়ে যায়। ভারত ঠিকই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া সকল জায়গায় দিয়ে দিচ্ছে এবং আগে যেভাবে হত্যা করতো এখন তার থেকেও বেশি হত্যা হবে সীমান্তের মধ্যে। কারণ কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়া এবং কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে পালিয়ে যাওয়া সম্ভব না। বিএসএফ এর হাতে ধরা খাবে অনেক বাঙালি। এটাই হচ্ছে রিয়েলিটি। সো হুঙ্কার না দিয়ে কূটনৈতিক পথ বাছাই করাই উত্তম পরিকল্পনা হবে বাংলাদেশের, যিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা আছে ওনার জন্য, এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীও এই সকল বিষয়ে ভারতের সাথে বৈঠকে বসা প্রয়োজন। যতই পাকিস্তানপন্থী হব, পাকিস্তানকে বাংলাদেশে রেখে এনে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসে যতই চুক্তি করব, ততই এই ভারত বাংলাদেশের উপর খেপবে, এই সরকারের উপর চাপ প্রয়োগ করবে। আর এই বাংলাদেশ না বুঝে পাকিস্তানের সমর্থনে উস্কানিমূলক বক্তব্য দিবে, বরং সেটা বাংলাদেশের জন্য হিতে বিপরীত হবে, বাংলাদেশের মানুষই সাফার করবে। কথা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বাস্তবতা। আমরা সত্য কথা বলি, সে কারণে আমরা ভারতের দালাল হয়ে যাই। আমরা সত্য কথা বলি, আমরা আওয়ামী লীগের দোসর হয়ে যাই। এই যে গত কিছুদিন আগে ভারত যদি আমাদের ডিজেল না দিত, কি পরিস্থিতি হতো বাংলাদেশে চিন্তা করুন। ভারত যদি এখনো আমদানি রপ্তানি একেবারে বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশে কি পরিস্থিতি হবে একবার চিন্তা করুন। ভারত সকল বিষয়ে আমাদের সাহায্য সহযোগিতা করে এবং আমরা ছোট ভাই, সেখানে আমাদেরকে ডমিনেট করারও চেষ্টা করে। অন্তত ভারত তো মন্দের ভালো, কিন্তু পাকিস্তান আমাদেরকে খারাপ সময় কি সাহায্য সহযোগিতা করেছে? তারা কোনো সাহায্য সহযোগিতা করে না, বরং তারা নিজেরাই ভাঙ্গারি দেশ, বাংলাদেশ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য বসে আছে। সো তাদের সাথে এত প্রীতি দেখিয়ে চুক্তি করে বিভিন্ন ধরনের কোনো লাভ নাই। উল্টা ভারতের সাথে সম্পর্ক খারাপ হবে, ভারত সকল আমদানি রপ্তানি বন্ধ করে দিবে, কূটনীতিক ভাবে বাংলাদেশকে আরো চাপে ফেলে দিবে এবং আওয়ামী লীগকে যেখানে ভারত ফিরিয়ে আনতে আরো স্লোলি চেষ্টা করতো, সেখানে আরো স্পিড বাড়িয়ে দিবে, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাবে। সো বিএনপি 2001 থেকে 2006 সালে শাসনামলে যে ভুলটা করেছে, সেম ভুলটা আবারও করতে যাচ্ছে, অলরেডি করে ফেলেছে এই 3 মাসের কাছাকাছি শাসনামলে। খুব ভয়াবহ পরিণতি হবে 2001 থেকে 2006 সালে শাসনামলের পরে, যখন বিএনপির পরিণতি কি ভয়াবহ হয়েছে আপনারা তো দেখেছেন। পতন হওয়ার পর 20 বছর ক্ষমতায় আসা নাই, সামনে আরো ভয়াবহ পরিণতি হবে। 5 আগস্ট আওয়ামী লীগের কি ভয়াবহ পরিণতি হয়েছে, তার থেকে 10 গুণ খারাপ অবস্থা হবে এবং ক্ষমতায় ফিরে আসতে এবার পতন হলে 40 বছর লাগবে। ভারত আর ক্ষমতায় আসতে দিবে না বিএনপি এবং এই জামাত জোট, এটা 100%। কারণ তারা ক্ষমতায় আসলে 1-2 দিন ভালো থাকে, তারপর আবার ভারত বিরোধিতা শুরু করে, পাকিস্তান প্রীতি দেখানো বন্ধ করে না, বরং পাকিস্তানের সাথে প্রীতি বাড়িয়েই থাকে। সো পরিস্থিতি আগামীতে এই বিএনপি জামাত জোটের জন্য খুবই ভয়াবহ হতে চলেছে এবং সীমান্তের মধ্যে আরো উত্তেজনা বাড়বে। এই করা হুঁশিয়ারি হিতে বিপরীত হয়ে যাবে বাংলাদেশের মানুষের জন্য। আশা করছি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মন্তব্য থাকে, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্স আছে, কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।